আল্লাহ, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এ যুবক, তুমি কি বাহানা তালাশ করো? তোমার হায়াতের গ্যারান্টি নাই, আমারও হায়াতের গ্যারান্টি নাই। এত কষ্ট করে মাওলানা নুমানের মাধ্যমে আমারে নিয়ে আসলা, মাকসাদ কি বানাইছ? বড় বক্তা আনিয়া মানুষকে দেখাইবা? না না না, লৌকিকতার কোনো ফল হবে না। আখিরাতমুখী কাজ করো। আলেম আসার পরও যদি তোমার মুখে দাড়ি না হয়, আলেম আসার পরও যদি তুমি নামাজি না হও, আলেম আসার পরও যদি তোমার বিবি পর্দা না মানে, তাইলে তো তুমি হেদায়েতের মধ্যে নাই। এ বন্ধু, হেদায়েতের 2 নম্বর আলামত আখিরাতমুখী কাজ করা চাই। দেখেন, আমাদের আকাবিরদের পক্ষ থেকে কথাটা নকল করে শোনাই। আমার বন্ধুগণ, আমার বাইরারি, সাহাবায়ে কেরাম কেমন নবীকে মোহাব্বত করতেন, কেমন নবীকে নকল করেছেন। প্লিজ আবার দিলটা পরিষ্কার করার জন্য আর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না। এই চোখের পানি বড় দামি জিনিস। এই এক ফোঁটা চোখের পানি হাসর ময়দানে বেহতার কাজে লেগে যাবে, বহুত কাজে লেগে যাবে। কোন হাসরের মান? যেই দিন জমিন তামা তামা হয়ে যাবে, আমার মাওলা বলবে, সূর্যরে তুমি এখনই 12টা মুখ খুলিয়া দাও। আমার একজন ভাইয়া মিষ্টিতে উঠার পরে আমার কানে কানে বলে, হযরত, সূর্যের তাপ লাগতেছে, রৌদ্রের কারণে কোনো সমস্যা হয়নি। আমার দিলের মধ্যে তখন চিন্তা ছিল, আল্লাহ, আমি যদি গুনাহ লইয়া হাজর মাঠে উঠি, দেখ যুবক, আমি আকাবিরদের কাছে যে আমি গাদা কি পাইছি। আল্লাহ পাক আমার মতন গাদাকে রহম করম করছেন, বড়াই করো যে আমার মতন একজন বাদাইরা বক্তাকে আমার মাওলা আকাবিরদের কদমের নিচে ফালায় দিছে। যুবক, তুই কেন কাঁদবি না? কেন গুনাহ মাফ করাবি না? আমার বাইরা রে, এই দুনিয়া থাকার জায়গা না। আর 2 দিন যাবৎ সিলেট অঞ্চলের মাহফিল থাকার কারণে বাড়িতে যাইতে পারি না। আজকেও আমার ছেলেটা ফোন দিয়ে বলে, না তোমার সাথে কথা বলবো না, তুমি বাড়িতে আসো নাই। মেয়েটাও বলে, আব্বু তোমার না দেখলে আমাদের ভালো লাগে না। কিন্তু আমার দিলের মধ্যে চিন্তা হইল, এমন একদিন আসবি, মেয়ে থাকবে মেয়ের জায়গায়, ছেলে আমার ভাই বেড়াদার থাকবে ভাই বোনের জায়গায়। আর আমার নিয়া গরম পানির বুড়ি পাতার গরম জলে গোসল করাইব। আমার নবী বলেন, উম্মতেরা রে, মরার আগে মরিয়া যাও। এই দুনিয়া থাকার জায়গা না, মরার আগে হেদায়েত নিয়ে মরো। আমার বন্ধুরে, নকল করতে পারবেন যদি মোহাম্মদ নবীর নকল করেন, তাইলে আপনি হেদায়েত পাইবে। মাত্র 5 মিনিট আমি একটা সাহাবীর ওয়াকিয়া শুনে দিই। আল্লাহ নবীর সাহাবী পিতা পুত্র মিলিয়ে নবীর বয়ান শুনতেছে। প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না, একটু স্টেজের দিকে তাকাইবেন, দেখেন কেমনে আলেমরা কান্দে। এরা আমার চাইতে বড় দামি। আও ভাই, তোমরা তো আমার চাইতে বড় দামি। আমি তো একটা কমজোরি, আমি তো নাচি। আমি মনে করি এই দুনিয়ার উপরে সবচাইতে বড় অপরাধী আমি। আমাদের আকাবিরে দেওবন্দের উসুল হইল নিজেকে মিটে দেওয়া, নিজেকে গোলাম মনে করা। আমি কিছু না, আমার আল্লাহ সব।
আমার বাইরে আজকের এই ময়দানের তোমার আমার এক ফোঁটা চোখের পানি মাওলার দরবারে কবুল হইয়া যাইতে পারে। ও বাজান, একটু মহাব্বত করে তুমি নিজের গুনার কথা চিন্তা করে, ওই অন্ধকার কবরের কথা চিন্তা করে তুমি একটু তোমার চক্ষু বন্ধ করো, কেউ কাহার দিকে তাকাইও না, ওলি হইয়া যাইও, মাসুম হইয়া যাও, হেদায়েত নিয়া ময়দান থেকে উঠিয়া যাও। আর জীবনে আসিবা না আসি, গোনা মাফের আশায় আর একবার বলো না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আবার বাইরে আল্লাহর রাগটা একটু কমায় দেন না, আল্লাহকে আমাদের জন্য একটু মায়া করে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আমাদেরকে আর মুরব্বি হারা কইর রে। এই তো কিছুদিন আগে আমাদের প্রাণের মানুষ, স্বপ্নের পুরুষ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহের উত্তরসূরি শাইখুল ইসলাম আহমদ শফিকে হারাইলাম। আবার কিছুদিন যাইতে না যাইতেই হবিগঞ্জের তোফাজল হবিগঞ্জ হুজুরে হারাইলাম। আবার কিছুদিন যাইতে না যাইতেই আমরা হাফেজ জোবার আহমদ আনসারীর হারাইলাম। আমরা কিছুদিন যাইতে না যাইতে বাদান তো 2-3 দিন আগের কথা, আমাদের বাড়িদারার হুজুর আল্লাহ মানুর হোসেন কাসিমির হারাইলাম। সেদিনও আমিরুল উমারা মাহমুদুল হাসান সাহেব হযরতের জানাজায় বলেছে, জানাজার আগে বলেছেন আল্লাহ মনের রাগ হইয়া গেছে, আমাদের বাংলাদেশের আকাশে কেমন জানি কালো মেঘ নাইমে আইছে, নাইলে এইভাবে আল্লাহ ওয়ালারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে পুরা আলম ইন্তেকাল হওয়া। আমার বাবা দিদারে মায়া করে আকাবিরদের যারা মহব্বতের মানুষ, একটু মায়া করে বলো স্নে থানবীর উত্তরসূরিরা, মাদানীর উত্তরসূরিরা, এ আব্দুল হালিম হুসাইনের পাগলের একটু বলস না ইয়া আল্লাহ, এটা ডাক জানা বলস না ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, রব্বি গফিরলি। নিজের চিন্তা নিজে করেন, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। গুনাহ মাফের আশায় আল্লাহ ওয়ালাদের মজলিসে একটু মায়া করে বলেন না আল্লাহ।